ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ৩০০ কক্ষ ভাঙচুর করা হয়েছে। এগুলো সহ ক্ষতিগ্রস্ত একাডেমিক ভবন সংস্কারের পর চালু করা হবে ক্যাম্পাস। এমন কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত হলগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় উপাচার্য বলেন, মেধার ভিত্তিতে হলে থাকবেন শিক্ষার্থীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এএফ রহমান হলে ভাঙচুরের চিত্র সবচেয়ে বেশি, যেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম সহ অন্য নেতাদের কক্ষ বেছে বেছে ভাঙচুর করে আন্দোলনকারীরা। এফ রহমান ছাড়াও জসিমউদ্দিন হল, সূর্য সেন, জহুরুল হক, শহীদুল্লাহ, মহসিন হলে ছাত্রলীগ নেতাদের তাড়িয়ে দিয়ে ভাঙচুর করা হয় তাদের কক্ষ। আগুন দেওয়া হয় মোটরসাইকেলেও। একটা পক্ষ কথা বলছে আর একটা পক্ষ ভেতরে ঢুকে ওরা চেষ্টা করেছে যে কারা কারা হলে আছেন। তো তাদের হয়তো ছাত্রলীগ নেতারা, আমি বলবো না, কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, সেই রুমগুলো ওরা খোঁজার চেষ্টা করেছে এবং সেগুলো সব ভাঙচুর করছে। হলে হলে ছাত্রলীগ নেতাদের মারধর ও বের করে দেওয়ার প্রথম ঘটনা ঘটে রোকেয়া হলে। সেদিন প্রভোস্ট ও অন্য শিক্ষকরা কোনো রকমে নেতাদের জীবন বাঁচান। তখন দেখা গেল কয়েকজন করে বল যেতে জীবনে, কয়েকজন 11 তলা থেকে তারা বললো যে আমাদের ফেলে দিবে, আমাদের মেরে ফেলবে। তো আমি তো কোনো বাচ্চার জীবনের বিনিময়ে তো আমি কোনো কিছু করতে পারি না, তাই না? আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমার সামনে আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই জীবনে আমি কিভাবে রাখবো, তাই না? শুক্রবার সকালে ভাঙচুর হওয়া এসব হল ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। জানান, হল এবং একাডেমিক ভবনে যে ক্ষতি হয়েছে তা সংস্কারের পরই খোলা হবে ক্যাম্পাস। যত দ্রুত গতিতে সম্ভব আমরা রিকনস্ট্রাকশন, রিপেয়ারের কাজগুলো আমরা করব এবং তারপরে আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ভিসি জানান, খোলার পর হলে হলে নিয়মিত ছাত্ররাই যাতে রুম বরাদ্দ পান তা নিশ্চিত করা হবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।